हुगली चुनचुड़ा नगरपालिका में कार्यरत अस्थायी मजदूरों के संगठन ने वेतन बढ़ोतरी और समय पर भुगतान की मांग को लेकर नगरपालिका प्रशासन को स्मारक पत्र सौंपा है। संगठन ने चेतावनी दी है कि यदि उनकी मांगे नहीं मानी गई तो वे नगरपालिका का कामकाज ठप कर देंगे। मजदूरों ने 1 मार्च 2025 से 100 रुपए दैनिक मजदूरी वृद्धि और हर माह की 1 से 10 तारीख के भीतर वेतन भुगतान की मांग की है। नगरपालिका प्रमुख अमित रॉय ने कहा कि बोर्ड गठन के बाद ही वेतन वृद्धि की गई है और जब उचित समय आएगा तब और भी मांगों पर विचार किया जाएगा। দাদা আবার হুগলি চুঁচুড়া পৌরসভায় দেখা গেল অস্থায়ী কর্মচারীরা হুঁশিয়ারি দিলেন যে বন্ধ হবার বললে বেতন বৃদ্ধি আরো শ্রমিকদের 100 টাকা করে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে। কি বিষয় নিয়ে? দাবি সব জানাতেই পারে, কিন্তু কথা হচ্ছে বেতন বৃদ্ধি আমরা নতুন বোর্ড আসার পরেই আমরা বেতন বৃদ্ধি করেছি, আর সারা রাজ্যের কোনো পৌরসভা বেতন বৃদ্ধি করেনি এখনো পর্যন্ত। আমাদের যখন বেতন বৃদ্ধি করার মতো এগুলো অস্থায়ী কর্মী বেতন বৃদ্ধি করার মতো অবস্থা হবে আমরা বিবেচনা করব। আগামী দিনে তারা বলছে যে অচল করে দেবে পৌরসভা। আবার দেখা গেল যে অসংগঠিত অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি, কেন এই বিষয়টা? গত 23, 24, 25 সালের সরকারি কর্মচারীদের 3 বার ডিএ ঘোষণা হয়েছে। তাই আমরা গত ফেব্রুয়ারি মাসে চেয়ারম্যানকে আমরা জানিয়েছিলাম এই সময়কালের মধ্যে আমাদের 3 বছরে কোনো মজুরি বৃদ্ধি হয়নি, তাই সমস্ত অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের দৈনিক মজুরি 100 টাকা বৃদ্ধি করতে হবে। ফেব্রুয়ারি মাসে চিঠি পাওয়ার পর আজও পর্যন্ত এই বিষয়ে আমাদের সঙ্গে ডেকে কোনো আলাপ আলোচনা করেননি। তাই আমরা জানতে পেরেছি আজকে বোর্ড মিটিং আছে। এই বোর্ড মিটিংয়ের আগে চেয়ারম্যানকে আমরা আবার এই বিষয়ে জানিয়ে গেলাম, আজকে যদি কোনো সিদ্ধান্ত না হয়, অস্থায়ী কর্মচারীদের যদি কোনো মজুরি বৃদ্ধি না হয়, কোনোরূপ ভাবনা চিন্তা তাদেরকে নিয়ে না হয়, তাহলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে এই আন্দোলন শুধুমাত্র হুগলি বা পৌরসভার অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের আন্দোলন থাকবে না, এটা গণ আন্দোলনে রূপান্তরিত হবে। আপনারা এই এতদিন বিগত দিনে পৌরসভার বেতন নিয়ে একটা সমস্যা ছিল, এখন আবার আপনারা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন, বিষয়টা যদি না কি করবেন পরবর্তী সময়? পৌরসভায় যারা কর্মচারী নিয়োগ করে তারা পৌর প্রশাসক, আর পৌরসভায় যারা কাজ করে তারা পৌর কর্মচারী। তাহলে যখন নিয়োগ হয়েছিল পৌরসভায়, এটা তারা জানতেন যে অস্থায়ী কর্মচারীরা তাদের এই ডিমান্ড থাকবে যে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটবে, স্থায়ী কর্মচারীদের ডিএ বৃদ্ধি হবে, তখন তাদের মজুরি বৃদ্ধির দাবি থাকবে। তারা আমাদের দাবি তো সঠিক, একটা অস্থায়ী কর্মচারী আজকে বেতন পাচ্ছিল 70 টাকা। বলুন না কোথায় কোন কলকারখানায় আছে এই জিনিস, কোন সরকারি জায়গায় আছে? তাহলে আমাদের একটা পৌরসভার মতো জায়গায় একটা 270 টাকা অস্থায়ী কর্মচারীর মজুরি, আজকে একটা রাজমিস্ত্রির মজুরি 16 টাকা, একটা লেবারের মজুরি 500 টাকা। আর পৌরসভার অভ্যন্তরে যারা কাজ করে বা বাইরে যারা কাজ করে কনজারভেন্সিতে, তারা 270 টাকা মজুরি পাবে, এটা অমানবিক বিষয়। তার জন্যই প্রত্যেকবার এই জিনিস নিয়ে আন্দোলন হচ্ছে। কত টাকা ন্যূনতম মজুরি এখন এখানে? 270 টাকা কেউ পায়, কেউ 275 টাকা পায়, এই হচ্ছে মজুরি। আগামী দিনে আপনি দাবি কত রাখছেন? আমরা বলেছি 100 টাকা দৈনিক মজুরি বৃদ্ধি করতে হবে, যা আছে তার থেকে আরো 100 টাকা করে বৃদ্ধি করতে হবে এবং সরকারি ক্যাজুয়াল যে রেটে মাইনে পায়, পৌরসভার আর্থিক অবস্থা খারাপ, সেই দাবি করলে পৌরসভা দিতে পারবে না। তাই পৌরসভার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমরা 100 টাকা ন্যূনতম মজুরি বৃদ্ধির, দৈনিক মজুরি বৃদ্ধির আবেদন করি।